বোরো মৌসুমে ধানের সমলয় পদ্ধতিতে চাষাবাদে কৃষি প্রণোদনা নিয়ে নানা অভিযোগ উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায়। বোরো ধান চাষ করেন না এমন কৃষকের প্রণোদনার তালিকায় নাম রয়েছে বলে অভিযোগ প্রান্তিক কৃষকদের। এছাড়া টাকা না দেওয়ায় তালিকায় নাম না থাকারও অভিযোগ উঠেছে। মাটিরাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2020-21 অর্থ বছরে যান্ত্রিক পদ্ধতিতে বোরো ধানের চাষাবাদ বা সমলয় প্রকল্প হাতে নেয় সরকার। 2020 সালে ডিসেম্বর মাস থেকে বীজতলা তৈরি সহ এরাইস তেজ গোল্ড জাতের ধানের চারা রোপণ শুরু করা হয়। 2023 সালে বোরো মৌসুমে মাটিরাঙ্গা উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সমলয় প্রকল্পের আওতায় প্রদর্শনী খামার হিসেবে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া ব্লকে 50 একর জমি নির্বাচন করা হয়েছে বলে জানানো হলেও তার সত্যতা পাওয়া যায়নি। প্রকল্পের নীতিমালা অনুযায়ী বীজতলা তৈরি, রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে চারা রোপণ ও কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটার কথা থাকলেও কৃষকদের নিজ খরচে সনাতন পদ্ধতিতে ধানের চারা লাগানো হয়েছে। এছাড়া ফসলের পরিচর্যা সহ একর প্রতি 90 কেজি ইউরিয়া সার, ডিএপি 40 কেজি, এমওপি 50 কেজি করে দেওয়ার কথা থাকলেও তা সঠিক পরিমাণে না দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। জ্বালা পাই না, আমি জ্বালা আশা করে আমি নয়কানি ক্ষেত্রে জ্বালা কিনা লাগাইতে হয়েছে। ঠিক আছে, তারা বলছিল যে মেশিন দিয়ে লাগাই দেবে, এমনকি খরচপাতি সব দেবে, তারা কিছুই দেয় নাই। টাকা দিচ্ছে মাত্র 1500 টাকা করে, সার দিচ্ছে, আমার সার দিচ্ছে মাত্র 2 কানি ক্ষেতের, এমনকি টাকাও দিচ্ছে মাত্র 3000 টাকা। এই যে নূর মোহাম্মদ, তিনি বলছিল যে পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যত টাকা খরচ হবে ওনারা দেখবে, এমনকি লাগানো খরচ, তারপর কাটার খরচ, তারপরে এরা ধান কিনবে, সবকিছু বলছিল। ঠিক আছে, এখন তারা আমাদেরকে কিছু ক্ষেত্রে নামাইয়া এখন তারা আমাদের দেখাশোনাও করে না, আসেও না। জ্বালা ছোট ছোট লাগান জানার সময় শেষ, এখন কি করবো, জমিন লাগিয়ে লইছি 6000 টাকা করে, কি করবো, জ্বালা এবার কি নাই না লাগাইতেছি। তো হেরের আশা থাকলে তো সব বাতে জমি চাষ করছি 3 কানি। এখন সার দেওয়া হয়েছে আমাকে টোটালে 50 কেজি। যখন মেশিনে লাগাইতে পারে নাই, বলছে যে বদলি খরচ দিয়ে দিব লাগানোর জন্য, তখন তারা 3 কানি খেতে আমাদের টাকা দিছে 1500। এদিকে টাকা না দেওয়ায় প্রণোদনার তালিকায় নাম দেওয়া হয়নি বলে অভিযোগ প্রান্তিক কৃষকদের। নূর মোহাম্মদ এসে দেখে গেছে, দেখে বলছে যে আমাদেরকে প্রতি কানে প্রতি 2000 টাকা দিতে হবে। আমার চাচা পরিশোধদার এবং কি আমাকে, আমরা দুইজনের শেষ আছে, শেষ থাকার পরও টাকা চাওয়ার কথা, আমরা টাকা না দেওয়ার কারণে সব প্রকল্পটা এখান থেকে চলে গেছে আমাদের এখান থেকে। এগুলো সব দেখছে, ট্রেন আনবো, এগুলো সব রেডি করছে, আর আমাদেরকে সারের স্লিপও দিচ্ছে বীজতলা বানিয়ে জন্য। এরপরে জন্য আমি আইডি কার্ড সংগ্রহ করছি, ওনারা যখন 2000 টাকা কানি প্রতি চাইছে, তখন দিতে না পারে প্রকল্প পিছিয়ে চলে গেছে। তবে বোরো ধান চাষের সাথে সংশ্লিষ্ট এমন অনেক কৃষকের প্রকল্পের তালিকায় নাম রয়েছে বলে জানা গেছে। সমলয় যে প্রকল্প আছে, এখানে যে আমাদের নামটা আছে, আমরা এখানে কোনো অ্যাপ নাই, আমরা এখানে কোনো বড় চাষ করি না। তো কিভাবে নামটা আসলো এখানে, সেটা আমার বোধগম্য নয়। সমলয় যে চাষের যে তালিকাটা আসছিল, এগুলো কিন্তু আমি কোনো চাষও করি না, কিচ্ছু করি না, এই বিষয়ে আমরা জানিও না। কিভাবে আমরা এই তালিকার নাম দিল আর কিভাবে আমার থেকে আইডি কার্ডের ইয়েটা পাওয়া গেছিল, এটিও আমি জানি না। কিন্তু তবে ক্যামেরার সামনে বলতে রাজি না হলেও সংশ্লিষ্ট ব্লকে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ এই বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, কাজ করতে গিয়ে কিছু এদিক সেদিক হয়ে থাকে, তবে যা হয়েছে তাতে শুধু আমি নই, উপর মহল পর্যন্ত জড়িত রয়েছে। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী। এদিকে এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি বলে জানান খাগড়াছড়ি জেলার উপপরিচালক কৃষি কর্মকর্তা কিশোর কুমার মজুমদার। আমি ইতোমধ্যে কিন্তু আমি ডিডি সম্প্রসারণ হিসেবে আমি রিলিজ দিয়েছি, বিদায় আমি আর সেখানে যাওয়া আমার সৌভাগ্য হয়নি। এবং আশা করছি যে জিনিসটা ভালো হবে, আর বিশেষ করে আমাদের যে কম্বাইন্ড হারভেস্টার, সেগুলো দিয়ে ধান কাটার একটা অপূর্ব সুযোগ সৃষ্টি হবে এবং এই এলাকার কৃষকরা উপকৃত হবে। এখানে একটা কৃষকরা এখন অভিযোগ করছে, যেভাবে শুরুতে কৃষক যেরকম তাদেরকে বলছিলেন সেভাবে কিন্তু তারা উপকরণ বা বিভিন্ন সামগ্রী এগুলো দিচ্ছেন না বা সেবাটা তারা পাচ্ছে না, এই ব্যাপারে কিন্তু আসলে বিষয়টি আপনাদের কাছে আমি প্রথম জানলাম। আমার কাছে এই ব্যাপারে কোনো অভিযোগ আসে না।
আসলে আমি তাৎক্ষণিকভাবে জিনিসটা দেখতাম। আমার কাছে এই ধরনের কোনো বিষয়ে কৃষক উত্থাপন করেন না।